একটা বিপদ আইসা আমার সবগুলা কাজ কায়রা লয়ে গেল। আসলে কোনোভাবে মানতে পারতেছি না। ভাবছিলাম এই কাজগুলা আর বেশ কিছু মাস যদি করতে পারি তাহলে হয়তো ভাগ্যের চাকাটা ঘুরাইতে পারবো। তো এখানে অনেকগুলা গাড়ি ছিল আর কি। একটা ভিডিওতে বলছিলাম যে একটা সমস্যা হয়েছে আর কি, আমার বিস্তারিত বলছিলাম। তো আজকে হচ্ছে একজন ভাইকে গাড়ি দেওয়ার কাজগুলা দেখাই দিয়েছি, দিয়ে আইসা পড়ছি। কারণ ওইখানে আমি গেলে আমি কাজ করতে পারবো না। কারণ আমার যদি ওই সৌদি দেখে তাহলে আমার সাথে ঝামেলা করবে। তো এখানে তো আমাদের কেউ নাই। এখানে যে আমাদের হয়ে কেউ পাশে একটা কথা বলবো দাঁড়ায়া, এই জিনিসটা কিন্তু কেউ করবে না। কারণ এটা প্রবাস, আর সৌদি আরবে আইন কানুন সম্পর্কে অনেকেরই ধারণা আছে। তো আসলে সব মিলাইয়া খুবই কষ্ট পাইলাম। অনেক স্বপ্ন ছিল আর কি, কাজগুলো অনেক কষ্ট করে নিছি। একটা দুইটা গাড়ি জমাইতে জমাইতে আজকে আমার 9টা গাড়ি ছিল, কিন্তু সবগুলা কাজ দিয়ে এসে পড়ছি। প্রথমে একটা গাড়ি থেকে 9টা গাড়ি করাটা এটা আমার জন্য অনেক টাফ হয়েছে আর কি, বুঝছেন। যাই হোক, আল্লাহ নসিব যা রাখছে তা ওই হইব, যেভাবে আল্লাহ চালায় ওইভাবেই চলবো। কাজ আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই গাড়ি ধরে কাজগুলা করতে পারলে আমার মোটামুটি ভালো টাকায় আসতো। আমি কোনোভাবেই মানাইতে পারতেছি না আর কি। তো এখন হচ্ছে মানে রাত বাজে হচ্ছে 2টা, ভিডিও করতেছি যখন। তো এখন হচ্ছে রান্না বান্না করবো আর কি। এই যে সবজি টুবজি নিয়ে বসি, মাছ ভিজায় রাখছি। তো এগুলো রান্না বান্না কইরা তারপর হচ্ছে খাবার দাবার খায়া তারপরে বাবা সকালবেলা হচ্ছে ডিউটি আছে। এই প্রবাসে মানে কষ্ট করি তো, পরিবারের বলেন নিজের ভাগ্য বলেন সবগুলাকেই পরিবর্তন করা। কিন্তু ওই উপর আল্লাহ যদি না চায় তাহলে তো কোনো কিছু হবে না জানি। তারপরেও সর্বপরিসরে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি শুকরিয়া জানাই। যতটুকু আল্লাহ রাখছে ভালো রাখছে, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। তো দোয়া করবেন আমার জন্য, আর আমি আপনাদের জন্য দোয়া করি। এই প্রবাসের মাটিতে সবাই স্বপ্ন নিয়ে আসে একটা কিছু কইরা যেন দেশের মাটিতে দাঁড়াইতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।